ডিয়ার লার্নার্স, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পার্ট 14 নিয়ে এসেছি। আমাদের আজকে যে টেকনিকটি সেটা হচ্ছে টিটিএ। টিটিএ। ওকে, এখন টিটিএ মানে কি? টিতে হচ্ছে টিল, আনটিল, তারপর হচ্ছে আমরা মনে রাখবো বিফোর আফটারও থাকতে পারে। সিম্পলে তাহলে কী থাকবে? সাবজেক্টের পর ভার্বের পর টিল, আনটিল, বিফোর আফটার। তারপর আমরা জানি সিম্পল সেন্টেন্সে এটা কি থাকে, এটা মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকে, তারপর নাউন থাকবে এবং পসেসিভ থাকবে। যদি পসেসিভ থাকে অবশ্যই ভার্ব প্লাস আইন যুক্ত হবে, তারপর যে কি আমাদের নাউন বসবে। এই যে আবার বলতেছি, সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, টিল অ্যান্ড থাকবে বা বিফোর আফটার থাকবে, পরে নাউন থাকতে পারে সরাসরি, অথবা পসেসিভ যুক্ত হয়ে তারপর ভার্ব প্লাস আইএনজি হয়ে নাউন থাকতে পারে। আর কমপ্লেক্সে কী হবে? এটা মেন ক্লজ থাকবে, তারপর টিল, আনটিল, বিফোর বা আফটার থাকার পর সাবজেক্ট ভার্ব থাকবে। আর কম্পাউন্ডে কী হবে? মেন ক্লজ অ্যান্ড দেন তারপর কি মেন ক্লজ। ওকে, আমরা এক্সাম্পলে যাচ্ছি। সিম্পল, দি কার ওয়েটেড ফর মি টিল মাই গোয়িং দেয়ার। ওকে, একটু যদি লক্ষ্য করি আমরা এখানে এই যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর হচ্ছে টিল আছে, তারপর এই যে আমি বলছিলাম এখানে পসেসিভ বসতে পারে, এই যে পসেসিভ বসছে, তাই না? তারপর কি? ভার্বের সাথে আইএনজি, এই যে ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে? তো তাহলে এখন যদি আমরা এটার কমপ্লেক্স করি, অর্থাৎ মেয়েটা আমার জন্য অপেক্ষা করলো, আমি সেখানে যাওয়া পর্যন্ত আমার জন্য অপেক্ষা করলো, আমার সেখানে যাওয়া পর্যন্ত মেয়েটা আমার জন্য অপেক্ষা করলো। তাহলে এটা যদি আমরা কমপ্লেক্স করি কি হবে? আমরা জাস্ট এখানে যে মাই আছে না, পসেসিভটারে আমরা কি করে দিব? সাবজেক্ট বানিয়ে দিব। সোজা কথা হচ্ছে পসেসিভ থাকলে সাবজেক্ট বানিয়ে দিব। আর ওই যে ভার্বের সাথে যে আইনজিটা আছে ওইটা বাদ দিয়ে আমরা এখানে যদি ফার্স্ট ফর্ম থাকে ওইটাকেও ফার্স্ট ফর্ম করে দিব। তাহলে দি গার্ল ওয়েটেড ফর মি, এই যে টিল ঠিক হয়ে আছে, মায়ের জায়গায় কী হয়েছে? আই, অর্থাৎ মাই পসেসিভের এই পসেসিভটার সাবজেক্টিভ ফর্ম বানিয়ে দিব। সাবজেক্টিভ। ঠিক আছে? পসেসিভের সাবজেক্টিভ ফর্ম। তারপর কি আমাদের জানি ভার্ব যেটা আছে এটা হবে আমাদের ওই যে এখানে যে ফার্স্ট ফর্মটা আছে ওই ফার্স্ট ফর্ম অনুযায়ী ভার্বটা হবে। এই যে এটা ওয়েটেড আছে, এখানে কি ওয়েন্ট হবে। তাহলে কি হলো? দি গার্ল ওয়েটেড ফর মি, এটা হচ্ছে একটাকে মেন ক্লজ, আর টিল আই ওয়েন্ট দেয়ার, অর্থাৎ আমি সেখানে যাওয়া পর্যন্ত। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে এটা হচ্ছে কি আমাদের একটা সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা কি একটা মেন ক্লজ। আর এইখানে যদি লক্ষ্য করি একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, আর এগুলো তো আমাদের ফ্রেজ, তাই না? এরপর কম্পাউন্ডে কী হবে? কম্পাউন্ড আর কিছু না, আমাদের কমপ্লেক্সের মতো অনেকটা। দি গার্ল ওয়েটেড ফর মি হবে, টিলের জায়গায় আমরা অ্যান্ড দেন বসাই দিব। ঠিক আছে? অ্যান্ড দেন আই ওয়েন্ট দেয়ার, ওই বাকি সব ঠিক করে রাখবো। ওকে, এরপর একটা বুঝলে বাকি সব পারা যাবে আর কি। সিম্পলে আমরা দেখলাম দি ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্টস কামিং। তাহলে এই যে পেশেন্টের সাথে অ্যাপোস্ট্রফি এস আছে, অ্যাপোস্ট্রফি এস থাকা মানে হচ্ছে এটা পসেসিভকে বোঝাচ্ছে। এই যে পসিভের পর কি আমাদের ভার্বের সাথে আইএনজি আছে, এই যে পসিভ আমরা বলছি ভার্বের সাথে আইএনজি থাকবে। তাহলে এখন যদি আমরা কমপ্লেক্স করি কী হবে? দি ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য, এই যে পসিটিভটা বাদ দিতে হবে। তো পসিটিভটা বাদ দিয়ে কী করতে হবে? অ্যাপোস্ট্রফিটা উঠে দিতে হবে, তাহলে কি এটা সাবজেক্ট হয়ে যাবে। আর এখানে এই যে হ্যাড ডাইড, আমরা জানি বিফোর আগে পাস্ট পারফেক্ট হয়, পরে কি ফার্স্ট ইনিমিট, এই যে ফার্স্ট ইউনিট হয়ে গেল। এখন যদি কম্পাউন্ড করি, দি ডক্টর হ্যাড ডাইড, ওই যে আমরা এখানে বিফোরের জায়গায় অ্যান্ড দেন বসা দিব, আর বাকিটা ঠিক হয়ে সেম রাখবো, দি পেশেন্ট কি কেম। তারপর হচ্ছে ডি ডক্টর কেম আফটার দ্য পেশেন্টস ডেথ। তাহলে এই যে পসেসিভ আছে, পসেসিভের পর কি নাউন আছে, এখানে ডেট হচ্ছে নাউন। আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি টিএস থাকে সেটা কি নাউন। তাহলে এখন যদি আমরা এটার কমপ্লেক্স করি, দি ডক্টর কেম আফটার, এই যে পেশেন্টটারে কী বানাবো? পেশেন্টটা হচ্ছে পসেসিভ আছে, আমরা এটারে কী বানাবো? নাউন বানাবো। তাহলে পসেসিভ থেকে নাউন বানালাম, দি পেশেন্ট আছে, আর এখানে এই যে আমরা জানি আফটারের পর পাস্ট পারফেক্ট হয়, এই জন্য হ্যাড ডাইড দিলাম। ঠিক আছে? তারপর হচ্ছে দি পেশেন্ট ডাইড, কম্পাউন্ড কীভাবে করবো? দি পেশেন্ট ডাইড নিয়ে আর অ্যান্ড লাগলাম, তারপর ডক্টর কেম, অর্থাৎ রোগী মারা গেল এবং কি ডক্টর আসলো। ঠিক আছে? তারপর সিম্পল আমরা যদি আরেকটা সেন্টেন্স দেখি, শি উইল স্টে হেয়ার আনটিল মাই রিটার্ন। তাহলে এই যে পসিটিভ আছে, পসিটিভের পর কি আছে আমাদের? আমরা জানি পসিটিভের পর কি আমাদের সরাসরি নাউন থাকতে পারে, তাই না? এই যে রিটার্ন। তাহলে এখন যদি আমরা এই পসিটিভটা বাদ দিয়ে, অর্থাৎ মাই পসিটিভের যদি আই বানাই দিই, তাহলে কিন্তু আমাদের এটা কী হবে? এবং রিটার্নের জায়গায় থাকে এটা ভার্ব থাকলো, তাহলে আমাদের এটা কী হলো? কমপ্লেক্স হলো। তার কম্পাউন্ডে কী হবে? শি উইল স্টে অ্যান্ড, এই আনটিলের জায়গায় আমরা অ্যান্ড দেন লাগাই দিব। ঠিক আছে? আর বাকি সব একই। এরপর আমি যদি এটা খেয়াল করি, উই ওয়েটেড বিফোর হিজ কামিং, তাহলে এটা পসেসিভ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। আমরা কী করব? এই যে হিজের পসেসিভটা কি আমরা জানি হি,
আগে দিয়ে আমাদেরকে প্রসেসগুলো বুঝতে হবে। আমরা পার্ট 1-2 ভালো করে পসেসিভ নিয়ে আলোচনা করছি। এই যে এখানে কেম কেন হলো, এই যে এখানে পাস ফ্রম আছে এই জন্য কেম হলো। আর আমরা যদি এটার কম্পাউন্ড করি উই ওয়েটেড, আর এই যে বিফোরের জায়গায় অ্যান্ড দেন লাগালাম, কি এখানে সাবজেক্ট যা আছে তা এবং ভার্বটা বসাই ফেললাম। ওকে, আমরা যদি খেয়াল করি এখানে হি ওয়ার হার্ড টিল সানসেট, অর্থাৎ সূর্য অস্ত যে সে কঠোর পরিশ্রম করে কোন পর্যন্ত, সূর্য অস্ত পর্যন্ত। ঠিক আছে, তাহলে হি ওয়ার্ক হার্ড টিল দ্য সানসেট, এখানে এই যে সানসেট আছে, অর্থাৎ এটা কি আমাদের কি ছিল, আমাদের ডাইরেক্ট সরাসরি নাউন ছিল। এখন আমরা কি করছি, এটা দুইটা পার্টে ভাগ করে ফেলছি। হি ওয়ার্ক হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, টিল দ্য সানসেট, অর্থাৎ টিল দ্য সানসেট সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আর এখানে আমরা দিটা দি নাই, তাহলে কমপ্লেক্স আমরা কি দি নিয়ে আসলাম, দি নিয়ে আসার কারণে আমাদের কি এটা সাবঅর্ডিনেট ক্লজে পরিণত হলো। আর কম্পাউন্ডে কী হবে, ইউ ওয়ার্ক হার্ড, এই যে এখানে টিলের জায়গায় অ্যান্ড দেন বসালাম, দি সানসেট শেষ। তারপর সি স্লিপড আফটার ফিনিশিং হার হোমওয়ার্ক। ঠিক আছে, SW। তো এখানে কমপ্লেক্স করতে হলে কী হবে, আমরা সব কিছু ঠিকঠাক রাখবো, জাস্ট এখানে এই যে এই হারের পসেসিভ ফর্ম, হার হচ্ছে পসেসিভ আর এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি। আর আমরা জানি আফটারের পর সাধারণত পাস্ট পারফেক্ট হয়। এই যে হ্যাড ফিনিশ দিলাম, ঠিক আছে, এই যে হ্যাড ফিনিশ দিলাম, হার হোমওয়ার্ক। তাহলে এটা এখন যদি আমরা কম্পাউন্ড করি কী হবে, শি ফিনিশড হার হোমওয়ার্ক অ্যান্ড দেন শি স্লিপড। ঠিক আছে, শি ফিনিশড হার হোমওয়ার্ক, অর্থাৎ ওই পরের ক্লজটা শুরুতে নিয়ে আসলাম এবং অ্যান্ড দেন নিয়ে লাগাই আমরা কি শি স্লিপ লিখলাম। তারপর সিম্পল দি বেবি ক্রাইড বিফোর দ্য মাদার্স অ্যারাইভেল, তাই না। এই যে এই পজিটিভ কেজের পর কিন্তু নাউন বসে, এই যে অ্যারাইভেলটা হচ্ছে নাউন। আমরা জানি ভার্বের সাথে যদি এল যুক্ত হয় সেটা কি আমাদের নাউন হয়, ভার্বের সাথে এল যুক্ত হলে নাউন। আর যদি আমাদের নাউনের সাথে এল যুক্ত হয় সেটা অ্যাডজেক্টিভ। যাই হোক, এখন কমপ্লেক্স, তাহলে এটা নাউন আছে আর এটা কি পসেসিভ। এখন যদি আমরা এই পসেসিভটা বাদ দিতে হয় কী করতে হবে, এই অ্যাপোস্ট্রফি এসটা উঠে দিতে হবে। অ্যাপোস্ট্রফি উঠে দিয়ে কী করতে হবে, এই যে অ্যারাইভটা আছে না, অ্যারাইভেল আছে না, এটারে আমরা ভার্ব করে দিব। অর্থাৎ এইখানে যদি ফার্স্ট ফর্ম থাকে আমরা এটা হচ্ছে ফার্স্ট ফর্ম করে দিলাম। অর্থাৎ দি বেবি ক্রাইড বিফোর দ্য মাদার অ্যারাইভড। তাহলে এখানে আমরা হ্যাড ক্রাইড দিলে সুন্দর হইতো বিফোর, কারণ বিফোর আগে আমাদের পাস্ট পারফেক্ট ইউজ হয়। ঠিক আছে, ওকে। তারপর কম্পাউন্ডে কী হবে, দি বেবি হ্যাড ক্রাইড অ্যান্ড দেন দ্য মাদার অ্যারাইভড। ওকে, তারপর আই শ্যাল ওয়েট হেয়ার টিল ইউর কামিং, এই যে এটা পসেসিভ আছে, তাহলে এই পসেসিভটাকে কী করতে হবে, আমরা সাবজেক্টিভ বানাবো। এই যে ইউর পসেসিভ যদি হয় আর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে ইউ। আর এখানে কামিংয়ে যায় কী হবে, এইখানে যা আছে তা, এখানে যদি এখানে দেখতেছি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট, আর ইন্ডিপেন্ডেন্ট আছে সোজা কথা হলে এটা, আর এখানে কি আমাদের ইন্ডিপেন্ডেন্ট বানিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আই শ্যাল ওয়েট হেয়ার অ্যান্ড দেন, এই টিলের জায়গায় অ্যান্ড দেন ইউ উইল কাম। ঠিক আছে, তাহলে আমরা ইচ্ছে করলে এখানে ইউ উইল কাম দিতে পারি, সমস্যা নাই। তারপর হচ্ছে দ্য রিচ হোম আফটার দ্য রেইনস স্টপিং, তাহলে এই যে এটা হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি পসেসিভ, এই পসেসিভটা আমরা বাদ দিতে হবে। তাহলে কী দিব আমরা, পসেসিভ এই অ্যাপোস্ট্রফিটা বাদ দিয়ে আমরা লিখবো যে দে রিচ হোম। আমরা জানি আফটারের পর সাধারণত পাস্ট পারফেক্ট হয়, তাহলে এখানে হ্যাড স্টপড হবে, তাই না, দ্য রেইন হ্যাড স্টপড। তাহলে কি হইলো, এই যে অ্যাপোস্ট্রফিটা বাদ দিয়ে গেল, আর আমরা ওই যে আফটারের পর পাস্ট পারফেক্ট হয় ওই অনুযায়ী এটা বসাই দিলাম। এখন যদি কম্পাউন্ড করি তাহলে আমরা দি রেইন স্টপ পরের ক্লজটা আগে আনলাম অ্যান্ড দেন দে রিচ হেয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমাদের এটা আসলে সলভ করতে গিয়ে আমাদের পসেসিভ জানার দরকার আছে, তারপর হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্টিভ ফর্মগুলো জানার দরকার আছে, এবং আমাদের বিফোর আফটারের যে রাইট ফর্ম ভার্বসে আমরা যে ক্লিয়ার করছি যে বিফোরের আগে সবসময় কী হয়, পাস্ট পারফেক্ট হয় এবং পরে কি পাস্ট ইনডিফিনিট হয়, এবং আফটারের পর পাস্ট পারফেক্ট হয়, আগে পাস্ট ইনডিফিনিট হয়। এই জিনিসটা জানতে হবে। ঠিক আছে, এখন যদি ওইটা মনে না থাকে আমি একটু ক্লিয়ার করে দিই। আমরা এই যে বিফোর, ঠিক আছে, বিফোর আর এটা হচ্ছে কি আফটার। ঠিক আছে, তো বিফোর আর এটা হচ্ছে কি আফটার অত পরে পাস্ট পারফেক্ট হবে। ঠিক আছে, পরে পাস্ট পারফেক্ট, আবার আগে কি, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এবং বিপরীত আগে, তাহলে কি আগে হবে পাস্ট পারফেক্ট, পরে হবে কি পাস্ট ইনডিফিনিট। ওকে, এই টেকনিক অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের এই পার্ট অনুযায়ী আমরা কি এখানে এগুলো সলভ করতে পারবো, সেটা পারবো না। ওকে, ঠিক আছে, খুদা হাফেজ।